করছেন কেন? কে আপনি? ইমতিয়াজ কোথায়? আজ ওকে আমি কি করেছে আমার বাবা? ওই খুনিটা তাহলে তোমার বাবা? খুনি? আমার বাবা? কাকে খুন করেছে? আমার দেবতার মতো বাবা রহমান সিদ্দিকী আর জন্মদাত্রী মাকে। তোমার চরিত্রহীন ভাই ভিকির অপকর্মের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেওয়ায় তোমার বাবার সন্ত্রাসী জগৎকে দিয়ে খুন করেছে আমার বাবা মাকে। বাবা এতিম করেছে আমাকে, আমার ভাই বোনকে। ওকে আমি ছাড়বো না। খুন করে ফেলবে ইমতিয়াজকে। কোথায় ইমতিয়াজ? বাবা বাড়িতে নেই। ইমতিয়াজকে বলে দিও মৃত্যুর জন্য ওকে তৈরি থাকতে। যখন যেখানে আমি ওকে পাবো সেখানেই ওকে জ্যান্ত খবর দিয়ে দেব। এই নাও তোমার কন্ট্রাক্টের বাকি টাকা। জগৎ, যে রহমান সিদ্দিকীর জন্য আমি আমার আদরের সন্তান ভিকিকে হারিয়েছি, সেই রহমানকে তুমি লাশ বানিয়ে কবরে পাঠিয়েছ। আমি খুশি, প্রচন্ড খুশি। বলো, আমার কাছে তোমার আর কি চাওয়ার আছে? আমি জগৎ, ভিখারির মতো হাত পেতে কিছু চাওয়ার অভ্যাস আমার নেই। যা কিছু পাবার নিঃশক্তিতে তা ছিনিয়ে নিয়েছি। কিন্তু এই প্রথম আমি আপনার কাছে দু হাত পেতে কিছু চাইব। অবশ্যই চাইবে, নিজের মনে করে চাইবে। আমার চাওয়াটার আপনার কাছে কি মূল্য হবে জানি না, কিন্তু তা যদি পাই তা হবে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া। আমি কাজলকে ভালোবাসি। আমি কাজলকে বিয়ে করতে চাই। ওকে মাই সান, তাই হবে। চলো। দাঁড়াও বাবা। কি হয়েছে কাজল? রহমান সিদ্দিকী কে? রহমান সিদ্দিকী? এই নামে তো কাউকে চিনি না। কেন, কি হয়েছে? তুমি মিথ্যে বলছো। তুমি রহমান সিদ্দিকী আর তার স্ত্রীকে খুন করেছো। খুন করিয়েছো জগৎকে দিয়ে। কি সব অবতল বলছিস? কে বলেছো তো কি সব কথা? রহমান সিদ্দিকীর ছেলে তীব্র। হ্যাঁ, তীব্র এসে বলে গেছে তোমাকে মৃত্যুর জন্য তৈরি থাকতে। যখন যেখানে ও তোমাকে পাবে সেখানেই তোমাকে জ্যান্ত কবর দেবে। কি সব পাগল ছাগলের কথা শুনে মাথা গরম করছিস? সব ভুয়া কথা। আমাকে সমাজের কাছে ছোট করার জন্য, আমার সম্মান নষ্ট করার জন্য সব ষড়যন্ত্র। হ্যাঁ, তুই তোর ঘরে যা, আমি দেখছি। হ্যাঁ, যা না। হ্যালো ওসি, হারামজাদা তীব্র আমার বাড়িতে এসে আমাকে মৃত্যুর হুমকি দিয়ে গেছে। চল, এক্ষুনি তীব্র বাড়িতে গিয়ে ওকে গ্রেফতার কর। এক্ষুনি, এই মুহূর্তে যাও। তীব্র, पुलिस आ रहा है, तू भाग जा। भगवान की कसम, तू भाग जा, भाग जा। ভাইয়া পালাও, তুমি যাও ভাইয়া, পালাও। तू भाग जा, পালাও। जा। बेटा, हाँ, शर्त हमारे तीव्र काছে যাইতে দে। ওর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। না, তীব্র ভাইকে অ্যারেস্ট করার আগে জগৎকে অ্যারেস্ট করে আনেন। ওই ইমতিয়াজ চৌধুরী অ্যারেস্ট করে আনেন। আই সরছে না। চুপ কর, একদম পিস্তল করুম। না না, গুলি করুম। আরে পিস্তলের কয়টা গুলি আছে? ছোটা গুলি আছে। 6 জনকে মারবেন, তারপরেও আমরা যাইতে দিবে না, তীব্রকে ধরতে দিবে না। কি বলছো? তোমার পেছনে ইমতিয়াজ পুলিশ লাগিয়ে দিয়েছে? হ্যাঁ নাতাশা, কিন্তু ইমতিয়াজ জানে না ঝড় তুফান আর ভূমিকম্পকে বাধা দেওয়া যায় না। তীব্র তেমনই এক শক্তি, যা ওর পাপের সাম্রাজ্য খোঁজ করার চেষ্টা করি তো। কাজল, ড্যাডি, কি ব্যাপার?